আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দারা তোমরা শুনে রাখো, ওয়ামা আতাকুমুর রাসূল, তোমাদের সামনে আমি যে নবী তোমাদের সামনে প্রেরণ করেছি, ওয়ামা আতাকুমুর রাসূল, এই রাসূল যা নিয়ে এসেছেন, ফাখুযু, তোমরা সেটাকে আঁকড়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করবেন তোমরা সেটা মেনে চলো। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, রে আমার বান্দারা তোমরা শুনে রাখো, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে আঁকড়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তোমরা সেটা মেনে চলো। সুবহানাল্লাহ। অনেকে বলে না যে কোরআনুল কারীমের মধ্যে রাসূলকে অনুসরণ করার কোনো আয়াতই নাই। কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত, আপনি যদি কোরআন খুলেন আর রাসূলুল্লাহর আজমত হুরমতের আয়াত খুঁজেন, তাহলে চোখের সামনে পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূলুল্লাহর আজমত হুরমতের আলোচনা চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সামনে যা কিছু নিয়ে এসেছেন সেটাকে যদি আমরা মানার মতো মানতে পারি, ধরার মতো যদি ধরতে পারি, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে কখনো লাঞ্ছিত করবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে শাফায়াত দান করবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য রাসূলুল্লাহর ইতাআত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজিরিন, আপনি যদি হাদিসের কিতাব খুলেন, হাদিসগুলা যদি ছাঁটাই বাছাই করেন, মুযাকারা করেন, মুহাসাবা করেন, তাহলে আপনি দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছি, যেই পদ্ধতিতে বলেছি, যেই নিয়মে বলেছি, হুবহু সেই নিয়মে তোমরা পালন করতে হবে। সুবহানাল্লাহ। একটু অগ্রসর হওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না, ডানেও ইয়ামিন ইয়াসার, ডাইনেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। রাসূলুল্লাহ যেইভাবে বলেছেন, যেই নিয়মে বলেছেন, যেই পদ্ধতিতে বলেছেন, সেই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। এজন্য হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إلى آخر الحديث। রাসূলুল্লাহ বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরতে পারো। তামাসসাকতুম শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে যদি ধরার মতো ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। প্রথম নাম্বার হচ্ছে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, প্রথম হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআন। আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআনু কালামুল্লাহ। আল্লাহর কিতাবের চাইতে, আল্লাহর কথার চাইতে দুনিয়ার জমিনে উত্তম কথা আর হতে পারে না। আল্লাহ
তাআলা যা বলেন সবকিছু হচ্ছে উত্তম কথা। আমরা অনেক ধরনের কথাবার্তা বলি, কিন্তু এই কথার মধ্যে কখনো ভালো রয়েছে, কখনো খাইর রয়েছে, কখনো আবার শার রয়েছে, ভালো মন্দ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কথার মাঝে কোনো ফারাক নাই। এজন্য রাসূলুল্লাহ বলেন কিতাব আল্লাহ, আমি তোমাদের মধ্যে রাসূলুল্লাহ বলেন দুইটি জিনিস রেখে যাচ্ছি। প্রথম হচ্ছে কিতাব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। দুই নম্বর রাসূলুল্লাহ বলেন ওয়া সুন্নাত রাসূলি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতদের জন্য আমার সুন্নত, আমার নিয়ম পদ্ধতি রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। দুইটি জিনিস যারা ধরার মতো ধরতে পারবে তাদের জীবন সুন্দর হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এখানে হাদিসই রাসূলি বলেন নাই, আমি হাদিস রেখে যাচ্ছি বলেন নাই, সুন্নতের কথা বলেছেন। হাদিস এক জিনিস, সুন্নাত আরেক জিনিস। আমাদের মধ্যে অনেক মানুষ এই কথা বুঝতে অনেক কষ্ট পায় যে হাদিস এক জিনিস, সুন্নাত আরেক জিনিস। সব হাদিসের উপর আমল হয় না। যেমন এক হাদিস আপনাদেরকে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি মুযাকারা করেন তাহলে দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একাধিক বিবাহ করেছেন, 4-এর অধিক বিবাহ করেছেন। এটা হচ্ছে হাদিস। এখন আপনি যদি বলেন যে আমি রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করব, তাহলে আপনি একাধিক 4-এর অধিক আপনি বিবাহ করবেন, সেটা কখনো মানা যাবে না। এজন্য রাসূলুল্লাহ বলেন আমি সুন্নাত রেখে যাচ্ছি, হাদিস রেখে যাই নাই। সুন্নাত এক জিনিস, হাদিস আরেক জিনিস। সব হাদিসের উপর আমল হয় না। এজন্য হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন কিতাব আল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলুল্লাহর সুন্নাত। এই দুইটি জিনিস তামাসসাকতুম বিহিমা, এই দুইটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসকে অনুসরণ আমরা যদি ফলো করতে পারি, আমরা কত মানুষকে ফলো করি, কিন্তু একজন প্রকৃত ঈমানদার, খাঁটি মুসলিম, খাঁটি ঈমানদার, যারা কালেমা পড়ে, যাদের ভিতরে এক যাররা পরিমাণ ঈমান রয়েছে, যদি তার মনের মধ্যে পরিপূর্ণভাবে ঈমানদারি থেকে থাকে, তাহলে সে অনুসরণ করবে, একমাত্র আইডল হিসাবে মেনে নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহকে আমাদের মানতে হবে। এজন্য হাজিরিন, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী আহলে সুফফার অন্যতম একজন সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে সদা সর্বদা থাকতেন। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ যখন দর্শ দিতেন, আবু হুরায়রা রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকতেন। একেবারে রাসূলুল্লাহর মুখ বরাবর দাঁড়াতেন, মুখ বরাবর একবারে বসে থাকতেন। এজন্য হাদিসের কিতাব যদি কাটাকাটি করেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় বিড়াল ছানার পিতা। সম্মানিত হাজিরিন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন কুল্লু উম্মতি, কুল্লুন শব্দের অর্থ হচ্ছে সমস্ত, উম্মতি আমার উম্মত, আমার সমস্ত উম্মত ইয়াদখুলুনা প্রবেশ করবে জান্নাহ
ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি একবার কালেমা জীবনে অন্তত পক্ষে একবারও যদি কালেমা পড়ে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে যাবে, কিন্তু তার সমস্ত খারাপ মন্দের কাজের তার শাস্তি পাওয়ার পর সে শেষ পর্যায়ে একবার না একবার সে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতেরা সবাই জান্নাতের মধ্যে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করেছে, আবা শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, যারা আমাকে অস্বীকার করেছে তারা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে অস্বীকার করে আমাদেরকে জানিয়ে দেন। সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা অনেকেই করে থাকি, কিন্তু আপনি ভালোভাবে যদি আপনি কিতাব ঘাটাঘাটি করেন তাহলে কখনো আপনি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হাদিসের কিতাব যদি আপনি খুলেন দেখবেন, বিভিন্ন হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম বারবার রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন। সাহাবায়ে কেরামের কাজই হচ্ছে মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহর দরসের মধ্যে যখন বসতেন তখন তারা বারবার রাসূলুল্লাহকে প্রশ্ন করতেন। সুবহানাল্লাহ। আর আমরা লজ্জাবোধ হয়ে আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে প্রশ্ন করি না। সারা জীবন যেভাবে ইচ্ছা সেইভাবে আমরা নামাজ পড়ি, কিন্তু শেষ বেলায় এসে আমরা শুধু আফসোস করি। কিন্তু সাহাবায়ে কেরামের অন্যতম একটি খাসিয়ত ছিল, তারা রাসূলুল্লাহকে বারবার প্রশ্ন করতেন, যে কোনো বিষয় রাসূলুল্লাহকে প্রশ্ন করতেন। এইজন্য রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেন, সালু আন্নি উজিবু লাকুম, আমার সাহাবায়ে কেরাম তোমরা প্রশ্ন করো, উজিবু লাকুম, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি রাসূলুল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইলম, এই ইলমের সমতুল্য কারো হতে পারে না। সমস্ত আম্বিয়া কেরামের চাইতে রাসূলুল্লাহর ইলমের মর্যাদা অনেক বেশি ছিল। এজন্য রাসূলুল্লাহ এক হাদিসে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হচ্ছেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, এজন্য আমি যে হাদিসটা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যখন এই কথা শুনলেন তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুকরণ করবে দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্যতা করবে সে আমাকে অস্বীকার করেছে। আর রাসূলুল্লাহকে যারা অবাধ্যতা করবে, অস্বীকার করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাইলে এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে অর্থাৎ অনুসরণ করবে না, তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এখন আমাদের সমাজের মধ্যে যদি আপনি দেখেন, আমরা রাসূলুল্লাহকে অস্বীকার করি। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, রাসূলুল্লাহকে অস্বীকার করা মানে কি? মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনেন, রাসূলুল্লাহকে অস্বীকার করা মানে হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতকে অস্বীকার করা। রাসূলুল্লাহর সুন্নতকে না কেউ যদি না মানে, তাহলে সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। তাইলে মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন যে রাসূলুল্লাহর সুন্নতকে যারা অস্বীকার করবে, সুন্নত যারা মানবে না, তারা রাসূলুল্লাহকে অনুসরণই করলো না। আর যারা রাসূলুল্লাহকে অনুসরণ করলো না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন।
এজন্য হাজিরিন, হাদিস যদি আপনি খুলেন দেখবেন রাসূলুল্লাহর সুন্নতের অনেক বেশি মর্যাদা, রাসূলুল্লাহর সুন্নতের অনেক বেশি ফজিলত। এজন্য এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। রাসূলুল্লাহ বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি, কেউ যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন ফিতনার সময় চলতেছে, যেই ফিতনা সমাজের মধ্যে খুব বেশি প্রচলন রয়েছে, সেই ফিতনার সময় যদি আমার কোন উম্মত যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ফালাহু আজরু মিআতু শাহীদ, তার নামায়ে আমলের মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কোরআন বলছে, তাকবীর, আল্লাহু আকবার, জোরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। এইজন্য হাজিরিন, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ বলতেছেন, কেউ যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে, তার নামে আমলের মধ্যে 100 শহীদের সওয়াব দান করা হবে। আর কোরআনুল কারীম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে তার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে সুন্নতের ফজিলত রয়েছে, সুন্নতের গুরুত্ব রয়েছে। এজন্য হাজিরিন, রাসূলুল্লাহ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, ছোটখাটো বিষয় থেকে সামাজিক রাজনৈতিক প্রতিটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমরা আমাকে অনুসরণ করো, আমি যা কিছু নিয়ে এসেছি তোমরা সেটা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যা নিষেধ করেছি তোমরা তা থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যা বলেছেন সেইভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে, তাহলে আমাদের দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা কখনো লাঞ্ছনার মধ্যে পড়ব না, কখনো বেইজ্জতি হব না, কোন মানুষের সামনে আমাদের মাথা নত করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের জিন্দেগানি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছোটখাটো বিষয় থেকে সামাজিক রাজনৈতিক আমরা কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, প্রতিটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য এক ইহুদি সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টা বিদ্রূপ করে বললেন, লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ। সালমান ফারসিকে বললেন, রে সালমান ফারসি, লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম, তোমাদের নবী তোমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, তোমাদের নবী তোমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, অনেক কিছু। আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, এমন কিছু শিক্ষা দিয়েছেন, প্রতিটা বিষয় শিক্ষা দিয়েছেন, এমন কি প্রস্রাব পায়খানা কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে শিক্ষা দিয়েছে। সে ঠাট্টা বিদ্রূপ করে সালমান আল ফারসিকে বলেছিল। সালমান আল ফারসি বললেন, قال أجل نهانا صلى الله عليه وآله وسلم أن نستقبل القبلة لغائط أو بول। এরে ইহুদি, তুমি শুনে রাখো, আজাল অবশ্যই নাহানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, এমনকি প্রস্রাব পায়খানা কিভাবে করতে হয় শিক্ষা দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ নাহানা, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন আও বাউল, তোমরা যখন প্রস্রাব পায়খানার মধ্যে বসবে তোমরা কিবলাকে সামনে এবং পিছন দিয়ে কখনো বসবে না। সুবহানাল্লাহ। কেন? কিবলা হচ্ছে আল্লাহর ঘর, কিবলার দিকে আমরা নামাজ পড়ি। নামাজের ফরজ 13টা, এই 13টি ফরজের মধ্যে বাইরে 7টা ফরজ রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে কিবলামুখী আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি পূর্ব দিকে নামাজ পড়েন নামাজ হবে না, উত্তরে পড়লে নামাজ হবে না, দক্ষিণ দিকে যদি ফিরে নামাজ পড়েন নামাজ হবে না।
এর জন্য রাসূলুল্লাহ বলেছেন প্রস্রাব পায়খানা করার ক্ষেত্রে তোমাদেরকে কিবলাকে তোমরা কখনো আগ পিছ করে বসবে না, বরং তোমরা উত্তর এবং দক্ষিণ দিকে তোমরা প্রস্রাব পায়খানা করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটাকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাসূলুল্লাহ আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত। রাসূলুল্লাহ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহর সুরতে যদি, ওনার রঙে যদি আমরা রঙিন হতে পারি, এক যাররা পরিমাণ রঙে রঙিন হতে পারি, তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা কখনো আমাদেরকে লাঞ্ছনা দেবেন না। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় এক জায়গার মধ্যে কিছু মানুষদেরকে নিয়ে গেলেন। সফর অবস্থায় যখন রোজা রাখার নিয়ম আসলো, রাসূলুল্লাহ রোজা রাখতে বাধা দিলেন। কিছু লোক রাসূলুল্লাহর কথা অমান্য করলেন, তারা রোজা রাখা আরম্ভ করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকদেরকে জোর করে বললেন, রে তোমরা শুনে রাখো, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, তোমরা শুনে রাখো তোমাদের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুব বেশি ভয় করে থাকি। আমি তোমাদের চাইতে আমি আল্লাহ তাআলাকে ভয় করে থাকি। ওয়া আতকাকুম লাহু, তোমাদের চাইতে তাকওয়াবান হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তোমাদেরকে আমি নিষেধ দিয়েছিলাম তোমরা সফর অবস্থায় রোজা রাখবে না, কিন্তু তোমরা আমার কথা অমান্য করেছো। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, রাসূলুল্লাহ যেইভাবে বলবেন, যেই পদ্ধতিতে বলবেন, যেই নিয়মে বলবেন, সেই নিয়মটা আমাদেরকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক ধরনের খাসিয়ত, বৈশিষ্ট্য রয়েছে। কুরআনুল কারীমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم سبحان الله। রাসূলুল্লাহর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইয়া'মুরুহুম বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজ হতে রাসূলুল্লাহ নিষেধ করেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিস থেকে রাসূলুল্লাহ আমাদের উম্মতদের জন্য হালাল করে দেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য অপবিত্র জিনিস থেকে তার উম্মতদের জন্য অপবিত্র করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, এবং আল্লাহ তাআলা বলতেছেন রাসূলুল্লাহর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে উম্মতের উপর কষ্ট হয় এমন কাজ রাসূলুল্লাহ তার উম্মতদের কষ্ট হবে বিদায় সহজ এবং সরল করে দেন। সুবহানাল্লাহ। উম্মতের উপর যদি কোনো আমল কষ্ট হয় রাসূলুল্লাহ সেটাকে হালকা করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম। সম্মানিত হাজিরিন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র জিনিস থেকে তোমাদের জন্য হালাল করে দেন, অপবিত্র জিনিস থেকে তোমাদের জন্য হারাম করে দেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, তোমাদের উপর কোনো কাজ কষ্ট হবে এমন কোন কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে দেন। সুবহানাল্লাহ। এর রিয়ালিকে একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করতেছেন। হঠাৎ একদিন আবু হুরায়রা বললেন, আমি রাসূলুল্লাহর সামনে উপস্থিত। এক ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে আগমন করলেন।
আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একেবারে ধ্বংস হয়ে গিয়েছি। ওয়াইলাকা ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি। বারবার তিনি বললেন, ওয়াইলাকা ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে বললেন, তোমার কি হয়েছে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমাদানুল মুবারকের মাসে এমন একটি কাজ করেছি, যে কাজ করার কারণে রোজার কাজা এবং কাফারা আমার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি সেটার কাজা কাফারা আদায় করে নাও। তখন রাসূলুল্লাহ বলেন, তুমি একাধারে 60টি রোজা রাখো, তাহলে সেই রোজার কাফারা আদায় হয়ে যাবে। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা, আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন দুর্বল মানুষ, আমার শরীরের মধ্যে শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তা করতে পারবো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে তুমি 2 বেলা পেট ভরে খাবার খাইয়ে দাও, তাহলে তোমার রোজার কাজা এবং কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাও আমি পারবো না, আমি একেবারে গরিব মানুষ, আমার ঘরে কোনো কিছু খাবারের ব্যবস্থা নাই, আমি যে 60 জন মানুষকে খাবার খাওয়াবো, আমি নিজেই খাইতে পারি না একবেলা, আমি এই কাজ করতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তাহলে তুমি বসে পড়ো। কিছুক্ষণ পর ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি তলে ভর্তি খেজুরের একটি তলে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলো আপনি গ্রহণ করেন এবং সাহাবায়ে কেরামদের মধ্যে বিলিয়ে দেন, অসহায় মানুষদের বিলিয়ে দেন, তারা যেন আমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই খেজুরগুলো গ্রহণ করলেন। খেজুরগুলো হাতে নেওয়ার পর রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন, যে ব্যক্তি প্রশ্নকারী ছিল, তুমি কোথায়? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখুযুস সাদাকা, ওই ব্যক্তিকে বললেন, তুমি এই খেজুরগুলো গ্রহণ করে নাও, সাদাকা, তুমি সেটা মানুষের মধ্যে সদকা করে দাও, বিলিয়ে দাও, তাহলে তোমার যে রোজা তোমার তরফ হয়েছে তার কাজা এবং কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাদিসের মধ্যে এসেছে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার অলিগলিতে আমার চাইতে বড় অভাবী মানুষ আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আমি বিলিয়ে দেব মানুষের মধ্যে, কিন্তু আমার ঘরে খাবার নাই, আমার চাইতে গরিব এই মদিনার অলিগলিতে আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতইনহু, তুমি সেটা ভক্ষণ করে নাও এবং তোমার পরিবারকে নিয়ে তুমি সেই খেজুরগুলো খেয়ে নাও, তাহলে তোমার কাজা এবং কাফারা রোজার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, একটি রোজার কাজা এবং কাফারা ছিল 60টি রোজা, 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কষ্ট হবে বিদায় আস্তে আস্তে কমিয়ে কমিয়ে খেজুরগুলো খেয়ে নিবেন, তাহলে তার কাফারা আদায় হয়ে যাবে। এই কাজটা ওই ব্যক্তির উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াদউ আনহুম ইসরাহুম, এই আয়াত দ্বারা সাবিত করা হয়েছে উম্মতের উপর কোনো কাজ কষ্ট হবে বিদায় রাসূলুল্লাহ সেটা সহজ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, তাইলে রাসূলুল্লাহকে আমরা অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর প্রতিটা কাজ, প্রতিটা নিয়ম পদ্ধতি, রাসূলুল্লাহ কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে খাবার খেয়েছেন, সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা যদি আমরা পরিচালনা করতে পারি, দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো লাঞ্ছিত করবেন না। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফায়াত আমরা পাবো। রাসূলুল্লাহ নিজ গুণে আমাদেরকে শাফায়াত দান করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 2টি জিনিস তোমাদের কাছে আমি রেখে গেলাম, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি,
কোরআনুল কারীম এবং আমার সুন্নাত, এই দুইটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে কোরআন, আল্লাহর কিতাব। এই কিতাবকে আমাদের অনুসরণ করতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহর কথার চাইতে বড় কোনো কথা হতে পারে না। রাসূলুল্লাহর জীবন ব্যবস্থার চাইতে আর কোনো জীবন ব্যবস্থা হতে পারে না। এজন্য রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলুল্লাহর সাহাবী জাবের বলেন, আম্মা বা'দু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণের মধ্যে বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হাদিসি কিতাবুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা হচ্ছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা। আমার জীবন চলার পদ্ধতির চাইতে দুনিয়ার জমিনে এত সুন্দর নিয়ম পদ্ধতি আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া কুল্লু বিদআতিন দালালা, নতুন কোন জিনিস যদি সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই, ও ইজমায়ে উম্মতের মধ্যে কোনো কাজ নাই, এই কোনো কাজ যদি কেউ করে থাকে, নতুন কোনো কিছু আবিষ্কার করে, তাহলে সেটা বেদাত হবে, পথভ্রষ্ট হবে, গুমরাহি হবে। এই ধরনের কাজ রাসূলুল্লাহ কখনো করেন নাই, সেই কাজ যদি করেন তাহলে সেটা রাসূলুল্লাহর সাথে কখনো সম্পর্ক থাকবে না। রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলতেছেন, ফালাইসা মিন্না, সে আমার কখনো দলভুক্ত হতে পারবে না। এজন্য হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, وعن ابن عباس رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, أبغض الناس إلى الله ثلاثة, রাসূলুল্লাহর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না। প্রথম নম্বর রাসূলুল্লাহ বলতেছেন, মুলহিদুন ফিল হারাম, কোন ব্যক্তি যদি হারাম শরীফের মধ্যে কোনো খারাপ কাজ করে, কোনো অন্যায় কাজ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। কেন? মুলহিদুন ফিল হারাম, হারামের চাইতে উত্তম জায়গা দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ করে, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সবচাইতে লানত প্রাপ্ত এবং ঘৃণিত। দুই নম্বর রাসূলুল্লাহ বলতেছেন, ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ওয়া মুবতাগিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো মানুষ যদি থাকা অবস্থায় সুন্নাতুল জাহিলিয়া, জাহিলিয়তের কোনো অপসংস্কৃতিকে অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত। নাউযুবিল্লাহ। কোরআন হাদিস থাকতে, রাসূলুল্লাহর সুন্নাত থাকতে, যেটা রাসূলুল্লাহ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, ইজমায়ে উম্মতের অসংখ্য বড় বড় শাইখুল হাদিস উলামায়ে কেরামগণ করেন নাই, এমন কোন পদ্ধতি, কোন কাজ আপনি যদি করেন, তাহলে সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, কেউ যদি এই সমস্ত কাজ করে, জাহিলিয়তের অনুসরণ করে, তাহলে আবগাদুন নাসে ইলাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত। নাউযুবিল্লাহি মিন যালিক। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ومطلب دم امرئ مسلم بغير حق ليهري قدمه, রাসূলুল্লাহ তিন নম্বরে বলতেছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত যে ব্যক্তি রক্তপাত করার উদ্দেশ্যে কোনো মানুষের মৃত্যু কামনা করে। নাউযুবিল্লাহ। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما
কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। এজন্য কোন মানুষকে রক্তপাত করার উদ্দেশ্যে আপনি যদি কোন মানুষের মৃত্যু কামনা করেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত। এজন্য কোন মানুষের মৃত্যু কামনা করা যাবে না। সবার সাথে ভালো সুলুক করতে হবে। মানুষের কাছ থেকে দোয়া নিবেন, মানুষের কাছে সব সময় দোয়ার আরজি করবেন, কোন মানুষের খারাপ কখনো চাইবেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের মধ্যে থাকা অবস্থায় জাহেলিয়তের কোন জিনিসের প্রতি অনুসরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি অনুসরণ করতেই হয় তাহলে কোরআন এবং আমার সুন্নাতকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাইলে কোরআন এবং সুন্নাতের আমাদের পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে নেবেন।